নাচছে নাচছে স্ক্যাম করছে দাদা বৌদি, সাবধান। সল্টের পরিমাণটা অনেকটাই কম। আমি তো রীতিমতো সল্ট ঢেলে ঢেলে খাচ্ছিলাম। আমার পাড়ার মোড়ের দোকানের মাটন বিরিয়ানি 150 টাকা দিয়ে কিনে খাওয়া অনেক বেটার। ওয়েলকাম টু ল্যান্ড অফ বিরিয়ানি। মানে ব্যারাকপুরকে বাংলা ভাষায় বারাকপুর। কি অসভ্য জায়গা মারি, পিছনে যা স্টেশনের নামটা দেখো, বারাকপুর। হ্যাঁ, কি অসভ্য জায়গা মারি। বলা হয় বিরিয়ানির হাব, কারণ এখানে রয়েছে দাদা বৌদি, ডি বাপি, আর্সেনাল ভ্যারাইটি টাইপের বিরিয়ানির শুধু। আমি যাবো আজকে দাদা বৌদি, দেখবো ওরা কি আদতেও অথেন্টিক টেস্টওয়ালা কলকাতা বিরিয়ানি সার্ভ করছে, নাকি ভাই পাবলিকের সাথে দাম বেশি নিয়ে স্ক্যাম করছে, নাকি আমার পাড়ার দোকানের কাকুর বিরিয়ানি ওর থেকে বেশি টেস্টি। তারই সত্যতা যাচাই করতে আজকে ট্রাভেল আনকার চলে যাবে দাদা বৌদিতে। আর তার আগে আজকের মতো নাটকটা মানে খেলাটা শুরু করে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি আরএস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকার। সো লেটস স্টার্ট। স্বাগত জানাচ্ছি অ্যানাদার কলকাতার একটা ক্রেজি ফুড ব্লগে। একি ফুড ব্লগ বলেছিলাম, স্টেশনে দাঁড়িয়ে থাকা সুন্দরী মেয়েদের দেখাচ্ছি কেন? ওহো, ফুড ব্লগ আগে ফুড ব্লগে আবার রিটার্ন করা যাক। চলো 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 চলো। দুর্গাপূজায় যেমন প্যান্ডেলে ভিড় থাকে, রেস্টুরেন্টের বাইরে কিন্তু মানে গেটে ঢোকার মুহূর্তে ওরকম ভিড়। কিন্তু আমাদের ওখানে ভাই দুর্গাপূজাতে অত ভিড় হয় না, আমাদের ওখানে কালী পুজোতে ভিড় হয়। আর এখানে 6টা ব্লগার ভাই এই গাইস করার জন্য রেডি, একদম ক্যামেরা নিয়ে। না, 5টা ব্লগার আছে, 6 নম্বরটা আমি। ভিতরের অ্যাম্বিয়েন্সটা মানে এখানকার ভাইবসটা কিন্তু এটা আলাদাই ক্রেজ। ওয়েস্ট বেঙ্গলে ভাই এরকম টাইপের আমি হায়দ্রাবাদের বিরিয়ানি ক্রেজ দেখেছি। ব্যারাকপুর যে ল্যান্ড অফ বিরিয়ানি, সেটা ভিতরে ঢুকে কিন্তু প্রমাণ হয়ে গেল। এর মতো এত বড় একটা বিরিয়ানি শপে এসে কি অর্ডার করেছি, মকটেল আর ফিশ ফ্রাই। হ্যাঁ, কলকাতার ফিশ ফ্রাই আমি ভালো করে ট্রাই করিনি, ফিশে করেছি। ফিশ ফ্রাইটা প্রাইস ওয়াইজ সাইজ একটু ছোটই মনে হচ্ছে। খেয়ে দেখ, সত্যি মাছ ভরে ভরে দিয়েছে। এটা হচ্ছে ভার্জিন মজিতো আর মিন্ট মজিতো যদি মিক্সচার করে দেওয়া হয়, যেই ফ্লেভারটা বেরোবে সেটা। বাপরে বাপ, স্পেশাল মাটন বিরিয়ানি 2 প্লেটে সার্ভ করছি, কারণ আমরা 2জন রয়েছি। এবার পিসটা দেখা যাক। ভাই মাটনটা তো লেভেলের পিস দিয়েছে, ফুলে পড়ছে একদম, মানে ঝরে ঝরে পড়ছে। না সব বলা যাবে। আর এখানে এইরকম লেভেলের একটা গাবটা মাটন দিয়েছে, কিন্তু 610-এ আমার একটু মানে কোয়ান্টিটিটা কমই মনে হলো। মানে আমার মতো মাল যদি এখানে আসে তাহলে তো বুঝতেই পারছো কিরকম হবে। আমি কিন্তু হায়দ্রাবাদের মানে বিরিয়ানি টেস্ট করে এসেছি, ওই বিরিয়ানির টেস্টটাই যদি বিট করতে পারে বুঝে যাবো হ্যাঁ ভাই দাদা বৌদি কিছু বানাচ্ছে। চলো পাশে রাইসটা, খুব লাইট রাইস। আর এরকম 2 বড় বড় আলু রয়েছে। ভাই আলু তোলাই যাচ্ছে না। মাটনটা প্রচন্ড স্বাদ, মাটন নিয়ে নো কম্পারিজন। খুব লাইট বিরিয়ানি, আলু, মাটন, একটু বিরিয়ানি। এখানে কিন্তু ডিম নেই। নিয়ে একটা বাইট। চাটনিতে স্যালাড ডিপ করে টেস্ট আছে বস, কিন্তু লাইট বিরিয়ানি, এটা মাথায় রাখতে হবে। মাটনটা ভালো, বেশ বড় সাইজের ডাবকা পিস দিয়েছে, আলু ভালো, কিন্তু একটু ফ্লেভারফুল তো হতে হবে বস। হায়দ্রাবাদের বিরিয়ানিকে বিট করতে পারবে না, একদম বলে করে বললাম তো পারবে না। প্রত্যেকে আমার পাড়ার মোড়ের দোকানের মাটন বিরিয়ানি 150 টাকা দিয়ে কিনে খাওয়া অনেক বেটার।
স্ক্যাম করছে দাদা বৌদি, সাবধান। বৌদির বিরিয়ানি 610 টাকা খরচা করে ভাই একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছি। দুজনের জন্য রাইসটা কিন্তু এনাফ না, সত্যি যারা খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু একদমই এনাফ না। আর সল্টের পরিমাণটা অনেকটাই কম। আমি তো রীতিমতো সল্ট ধরে ধরে খাচ্ছিলাম। স্যালাড দিয়েছে 3 প্লেট, একটা স্পেশাল বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি, পরে এই স্যালাড। এটা এক্সপেক্ট ছিল না ভাই। স্পিকিং, দেখো দাদা বৌদির যে বিরিয়ানিটা রয়েছে 610 টাকা স্পেশাল মাটন বিরিয়ানি, তাতে 2 পিস বড় হিউজ সাইজের মাটন, আলু দুটো দিচ্ছে, ঠিক আছে, কিন্তু রাইসের কোয়ান্টিটি আমার কম, বিরিয়ানিতে লবণের পরিমাণও কম, এবং বিরিয়ানিতে স্মেল, ভাই এটা বিরিয়ানি নাকা দিলে মানে মুখে দিলে একটা স্মেল তো পাবো, সেই স্মেলটা না, খুবই লাইট বিরিয়ানি। যারা লাইট বিরিয়ানি পছন্দ করো তারা ডেফিনেটলি খাও, কিন্তু আমার যদি পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে বলতে চাই, তাহলে ভাই আমার কিন্তু একদমই পোষায়নি, পুরো স্ক্যাম। মানে অনেকটাই দাম নিচ্ছে ভাই, সেই তুলনায় কোয়ালিটি কোয়ান্টিটি একদমই ম্যাচ করছে না। ইভেন কি তোমার ফিশ ফ্রাইটা, মকটেলটা সেম অবস্থা, কিন্তু এর থেকে তো আমার পাড়ার গলিতে যে বিরিয়ানি আছে সেখানকার মাটন চিকেন বিরিয়ানি খাও, অনেক টেস্টি, অনেক ফ্লেভারফুল। আমি একটু ফ্লেভারফুল বিরিয়ানি পছন্দ করি। দিস ইজ মাই অনলি ওপিনিয়ন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, and love you to my all subscribers, টাটা, বাই।